চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ বা কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পানিতে অস্বাভাবিক সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ শনাক্ত হওয়ার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে পুলিশ। এই পানি দিয়ে হাত মুখ ধোয়ার পর সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছেন 3 পুলিশ কনস্টেবল। 26 জুলাই ভোরে পানির পাম্প চালু করতে গিয়ে প্রথম বিষয়টি সবার নজরে আসে। আলীনগর ফাঁড়িতে পুলিশ, র্যাব ও বিজিবি মিলিয়ে প্রায় 300 সদস্য অবস্থান করেন, যারা একটি কেন্দ্রীয় ট্যাঙ্কের মাধ্যমে সরবরাহ করা পানি ব্যবহার করে থাকেন। প্রাথমিক অনুসন্ধানকালে ঘটনাস্থল থেকে একটি খালি বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ। জঙ্গল সলিমপুরে যে আলীনগরে যে ক্যাম্পটা আছে, হ্যাঁ জি আলীনগরে ওখানে তো আমাদের যৌথ বাহিনী মানে র্যাব আছে, বিজিবি আছে, পুলিশ আছে। জি তো এখানে প্রায় সব মিলা 300 কাছাকাছি অফিসার ফোর্স। আচ্ছা, তো এখানে তো সাপ্লাই পানি যেটা আছে, সাপ্লাই পানি ওইখানে ট্যাঙ্কের মাধ্যমে আমাদের তো নিয়ে রাখা, ওখান থেকে ব্যবহার করা হয়। আচ্ছা, তো এটা সকালে যে অপারেটর ছিল, যে মোটর অপারেট করে, ও ভোরের দিকে যখন ওই মোটরটা চালু করতে গেছে তখন ওই কিছু আলামত দেখে তার সন্দেহ হয়েছে এবং ওই ব্যাড স্মেল ছিল বা দুর্গন্ধ ছিল। তো এটা পানি থেকে যখন আসতেছিল তখন ও ভালো করে খেয়াল করে যে এরকম ওই সবগুলো ট্যাঙ্কিতে একই অবস্থা। আচ্ছা, তো পরে একটা খালি বোতলও পাই। তো দেখে তখন সাথে সাথে আবার সবাইকে একবারে সচেতন করে বা করে যে সতর্ক করে যে কেউ যেন পানি ব্যবহার না করে। পরবর্তীতে আমরা পানির স্যাম্পল এবং ওইখানে যে খালি বোতলটা পাওয়া যায়, জি, তো ওইটাও আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য অলরেডি সংগ্রহ নমুনা নেওয়া হয়েছে। ওইটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে তখন বোঝা যাবে আসলে এটা বিষ বা কি ধরনের কি কীটনাশক না। আচ্ছা, তার মানে আপনারা এখনো নিশ্চিত না আসলে যে এখানে বিষ বা অন্য কিছু পয়জন জাতীয় ছিল কিনা? এটা পরীক্ষা ছাড়া নিশ্চিত করা যাবে না, তবে কিছু একটা বিষ বা বিষ জাতীয় দ্রব্য কিছু হবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে ওখানে কি কোনো ধরনের সিসিটিভি ছিল বা কিভাবে আপনারা প্রমাণ করার জন্য? এটা ধারণা করা হচ্ছে যে ওখানে যে পানির লাইনটা যেটা গেছে, সাপ্লাই পানির লাইনটা যে গেছে, ওইখানে একটা ওই জোড়া ছিল, ওই জোড়ার ওইখানে হয়তো খুলে ওই জায়গায় কোনো কিছু করা হয়েছে আর কি। তো ওইটা আন্ডার ইনভেস্টিগেশন, এটা একটু সময় লাগবে নিশ্চিত হওয়ার জন্য। জঙ্গল সলিমপুর ভূমিদস্যু মুক্ত করতে এখানে যৌথ বাহিনী থাকুক তা সন্ত্রাসীরা মানতে পারছে না, তাই তারা নানা প্রতিকূলতার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের এডিশনাল ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক। মুখ পরিষ্কার করার জন্য ব্যবহার করতে গিয়ে দেখেছে যে সাদা পানি, কেউ কেউ চোখে ঘুম ভাঙার পরে চোখে পানি দিয়ে দেখেছে যে চোখে জ্বলছে। তখন তারা প্রথম সন্দেহ করে যেটা একটা স্বাভাবিক পানি না। তারপর আমাদের ঊর্ধ্বতনদের জানায়, আমরা দ্রুত এসে দেখি যে পানি একদম সাদা ঘোলা এবং খুবই অন্যরকম একটা বিটকেলে গন্ধ। পরে আমরা অনুমান করি যে এটা কোনো বিষাক্ত কিছু বা রাসায়নিক কিছু। এদিকে এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। 26 জুলাই রাতে সীতাকুণ্ড থানায় সুনির্দিষ্ট 34 জন ও অজ্ঞাত 20 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও স্থানীয় সন্ত্রাসী চক্রের আস্তানা হিসেবে পরিচিত। এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে নানা রকম প্রতিকূলতার সৃষ্টি করা হয়। এর আগে সেখানে র্যাব ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ, সরকারি স্থাপনায় ভাঙচুর এবং ক্যাম্পের বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্নের ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, পানি বিষাক্ত করার চেষ্টার পর আলীনগর ফাঁড়ি ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।